আমি আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন পেলে আমি আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে আমি নির্বাচন করতে ইচ্ছুক। আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন ছাড়া সম্ভব নয়। আমি আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া ভালোবাসা প্রত্যাশী। আমি মানুষ, ফেরেশতা নই। রাজনীতি করতে গিয়ে আমি বক্তব্য দিয়েছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সকল রাজনৈতিক দলের মানুষ, রায়পুরার, আমি ব্যক্তিগতভাবে কাউকে কষ্ট দেওয়ার জন্যে রায়পুরার কোনো মানুষকে কথা বলি না। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে আমি রায়পুরা উপজেলাতে ভাইস চেয়ারম্যান পদে আপনাদের সন্তান, ভাই, ভাতিজা কীভাবে আমি সামনে এগোতে পারবো আপনারা আমাকে পরামর্শ দিবেন, দিক নির্দেশনা দিবেন। আমি হলাম সেই রকম লোক যে আপনাদের ভোটে নির্বাচিত হলে নিজেকে আমি খাদেম, চাকর, জনগণের সেবক মনে করব এবং আপনারা আমাকে কানে ধরে কাজ করাতে পারবেন। এটা আমি রায়পুরাবাসী সবার কাছে, সমস্ত ভোটার এবং সকল মানুষের যাদের সেবা জুরিডিকশনে উপজেলা ভাইস চেয়ারম্যানে পড়ে তাদেরকে আমি দিতে পারবো, আনাতে চাই। আমি ভবিষ্যতে কি করব, সেবা আশা দিয়ে নয়, সেবা দিয়ে জনপ্রতিনিধি আমি হতে চাই। আমাদের এমপি মহোদয় রাস্তাঘাটের ইজারা বন্ধ করেছেন, এই ইজারা বন্ধের কমিটির আমি আহ্বায়ক, বন্ধের জন্য চেষ্টা করেছি। প্রান্তশালা, খেয়াঘাটের ইজারা, ফেরিঘাটের ইজারা বন্ধের জন্য আহ্বায়ক আমাকে ছাত্র জনতা করেছিলেন। আমি কোনো সময় সপ্তাহ বা 10 দিন 12 দিন বন্ধ রাখার চেষ্টা করেছি, কিন্তু পূর্ণতায় পৌঁছে দিতে পারি নাই। কিন্তু আশরাফ মহোদয় করতে পেরেছেন, ওনাকে আমি আজকে ধন্যবাদ জানাবো। রায়পুরা ডিভাইড ভাগ করার ক্ষেত্রে বেলাবর 4 ইউনিয়ন, শিবপুর 3 ইউনিয়ন নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমাদের রায়পুরা থেকে। অন্তত আমাদের এমপি মহোদয়টা করেছেন, তখন সকলের আগে অন্তত 48 ঘন্টা আগে আমি এই কাজ করার চেষ্টা করেছি। ড্রেজার বিরোধী আন্দোলনে আমি শুধু মুখে বলি নাই, আপনারা জানেন আমি একটা দুইটা না, একাধিক ড্রেজার আমি ডুবাইয়া, এবং আমি মাঠে তৎকালীন ওসি মহোদয়রা ফোন দিয়েছিলেন, আমি বলেছিলাম রায়পুরের মানুষের জন্য রিস্কে আমি জেল কাটবো, এ চিন্তা করে আমি কথাগুলো বলতাম যে ডিসি সাহেব যদি আসে তবুও আমি ড্রেজার দেবো না। 12 মিনিট আমার গ্রামের প্রায় 4 শতাধিক লোক উপস্থিতিতে আমি ফোন কলে কথা বলি, কিন্তু আমি মামলা খেয়েছি 18 নম্বর, 12 নম্বর, 8 নম্বর করে একাধিক মামলা খেয়েছি। তারপর আমাকে যখন আমি ইমান বিক্রি করি নাই, আমাকে 1 নম্বর আসামি করে দেওয়া হয়েছিল। সামাজিক কাজ, আমার এলাকার ড্রেন পরিষ্কার করা, রাস্তাঘাট টুকটাক করা আমার এখতিয়ারাধীন চেষ্টা করেছি। এবং আমি চরাঞ্চলের সন্তান, পাশাপাশি পৌরসভাতে আমার বসবাস। চরাঞ্চল যদি আমার মক্কা হয়, টানাঞ্চল পৌরসভা হচ্ছে আমার মদিনা। আমি চরের সন্তান, টানের সন্তান। আমি আপনাদের কাছে ভোট চাই, দোয়া চাই। রায়পুরাতে আমি বুঝ হওয়ার পরে এমন কোনো উল্লেখযোগ্য আন্দোলন নাই। সিরাজদহ স্কুল সরকারিকরণ থেকে শুরু করে গণ অভ্যুত্থানে অনেকে বলেন জুলাই যোদ্ধা, আমি নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিতে চাই না, দিব না। জুলাই যোদ্ধা আন্দোলনের 2টা মামলার আমি 1 নম্বর আসামি। আমি উর্দের বেশি সংগঠনের সাথে আমি সম্পৃক্ত, আমার ক্রিয়া সংগঠনের সাথে আমি সম্পৃক্ত। আমার নিজের মানবাধিকার সামাজিক ক্রেডিট সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, প্লাস আমি আমার নামে মেজর ক্রিয়া একাডেমিরও আমি প্রতিষ্ঠাতা মহাপরিচালক। শুধু সামাজিক কাজ বেশি না, যারা ভবিষ্যতেও কাছে থাকবে বলে আপনাদের অন্তরের মধ্যে বিশ্বাস হয়, তাদের প্রতি আপনারা সমর্থন, ভোট, চিন্তা ভাবনা রাখবেন। যোগ্য লোক যদি হয় রায়পুর উন্নয়ন হবে। আমি নির্বাচিত করাটা আপনাদের গুরু সবচেয়ে টার্গেট হবে না, টার্গেট হবে যোগ্য লোককে দেওয়া। আস্তাদ আব্দুল্লাহ ভাই যেভাবে খিজুর বন্টন করেন, চাউলগুলো যখন আমি সবাই বাড়িতে পৌঁছায় দিয়ে আসি, আমি ইউনো মহোদয় আপনাদের কাছে জবাবদিহিতে পরিষ্কার করেছি, আমি 1টি টাকা থাকবে না, একটা লজেন খরচ করলেও ওই টাকাটা আমি বরাদ্দ দিয়ে দিব, আইনা বাজেট দিয়ে দিব। শুধু বাংলাদেশের শ্রেষ্ঠ ভাইস চেয়ারম্যান না, তাগত দুনিয়ার শ্রেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসাবে আমি নজির স্থাপন করতে চাই। আমাকে আপনারা দোয়া, সমর্থন, একটু আপনাদের সমর্থনটা আমার ভিক্ষা প্রয়োজন। আপনারা আমাকে সমর্থন করবেন, দোয়া চাই। এবং আমার কি ঘাটতি আছে, আমার মধ্যে কি ভুল আছে, আমাকে ধরায় দেন, আমি সেগুলো সংশোধন করে নিজেকে পরিশুদ্ধ একজন মানুষ হিসেবে আপনাদের প্রকৃত খাদেম হতে চাই। সকল রাজনৈতিক দলের মানুষকে আমি ভালোবাসি, আমার পক্ষে রাজনৈতিক দল, বিরোধী দল যারাই আছেন, আমি সবাইকে ভালোবাসা দিয়ে আমি রায়পুরা করতে চাই, আপনাদের ভালোবাসা প্রত্যাশী। নবগত এমপি, আমাদের এমপি মহোদয় আশরাফউদ্দিন বকুল মহোদয় আমার একজন প্রিয় মানুষ। এই কারণে নির্বাচনের আগে না যতটা চিনেছি, তারপর যে উনি কাজ করতেছেন প্রান্তশালা ব্রিজের ব্যাপারে এবং ওদিকে বড় হাইওয়ে রুট স্থাপন করা, যেটা বাংলাদেশের জন্য উন্নয়ন হবে, এবং ব্রিজ করা এবং খেয়াঘাটের ইজারা বন্ধ করা, ওনাকে আমি ধন্যবাদ জানাই। এবং এভাবে করেই এই সকল ভালো কাজগুলা স্বীকৃতি দেওয়ার হৃদয় আমার আছে, এবং এই ধরনের কাজগুলা আমিও ধারাবাহিকভাবে করতে চাই। কেউ আরও বড় করুক, মন্ত্রণালয় দেখ, বড় বড় মন্ত্রী হন, এবং আমাদের দিকে খেয়াল রাখবেন। আমিও আপনার দোয়া চাই এবং সমর্থন চাই, আমি সকলের সহযোগিতা চাই।